প্রথমে দেখো লেখা আসছে, ডিহিদার অবোধ খোঁজ করি দিলে না হিরোজ, ধান্য গরু কেহ নাই কেনে। কথাটার অর্থ হচ্ছে ডিহিদার অর্থাৎ শাসনকর্তা মামুদ শরীফ নির্বোধ একগুঁয়ে নিত্যদিনের সাহায্যের জন্য কোনো টাকা কড়ি দেয় না প্রজাদের, যার দ্বারা প্রজারা কোনো বলতে পারি যে তাদের চাষের উপযুক্ত গরু কিনতে পারে। তারপরে দেখো যে লেখাটা সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং যেটা আসছে সেটা হচ্ছে, প্রভু গোপীনাথ নন্দী বিপাকে হইল বন্দী, হেতু কেচ্ছু নাহি পরিত্রাণে। কথাটার অর্থ হচ্ছে, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী যাকে শ্রদ্ধা করতেন সেই সসম্মানীয় প্রভু বলতে পারি গোপীনাথ নন্দী, তিনি অকারণেই হয়ে গেলেন মামুদ শরীফের যে বলতে পারি যে শাসনকর্তা, যে সমস্ত বলতে পারি যে যারা কাজকর্ম করে তার অধীনে, তাদের কাছে বলতে পারি অকারণে বন্দী হলেন। হেতু কিছু নাহি পরিত্রাণে, হেতু কিছু নাহি পরিত্রাণে কথার অর্থ হচ্ছে তাদের কাছ থেকে বাঁচার আর কোনো উপায় নেই, তাদের কাছ থেকে বাঁচার আর উপায় নেই গোপীনাথ নন্দীর। তারপরে দেখো লেখা আসছে, পেয়াদা সবার কাছে প্রজারা পালায় পাছে, দুয়ারে চাপিয়া দেয় থানা, দুয়ারে চাপিয়া দেয় থানা। কথাটার অর্থ কি না, কথাটার অর্থ হচ্ছে সমস্ত ব্যক্তিদের কাছে বলতে পারি যে অবস্থান করেছে আদায়কারীরা, খাজনা না দেওয়ার ভয়ে প্রজারা পিছন অর্থাৎ তারা আড়াল থেকে পালাচ্ছে, কিন্তু যে স্থান থেকে তারা পালানোর চেষ্টা করছে সেই পালানোর রাস্তাটি রুদ্ধ হয়ে গেছে। অর্থাৎ বলতে পারি যে মামুদ শরীফের যে সমস্ত কর্মীরা অর্থাৎ কর্মচারীরা রয়েছে তাদের সেই পথটাকে আটকে দিয়েছে, সেই পথটাকে তারা আটকে দিয়েছে। তারপরে দেখো যে লেখাটা আসছে, প্রজা হইল ব্যাকুলি বেচে ঘরের কুড়ালি, টাকাদ্রব্য বেচে বা বলতে পারি টাকাদ্রব্য বেচে 10 আনা। কথাটার অর্থ কি না, কথাটার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষেরা খুবই চিন্তিত হয়ে গেল, তারা ভাবছে যে কীভাবে তারা হচ্ছে যে 2 পয়সা ইনকাম করতে পারবে অর্থাৎ 2 পয়সা অর্জন করতে পারবে, সেই জন্য তারা নিরুপায় হলেন। নিরুপায় হয়ে কী করলেন না, ঘরের দ্রব্য তারা বিক্রি করতে শুরু করলেন। বিশেষ করে বলা যেতেই পারে তাদের ঘরের কুড়ুল সেটা বিক্রি করলেন, এবং বলতে পারি কেনা জিনিস অর্থাৎ তারা যে জিনিসটা কিনেছে সেই জিনিসটাকে তারা বিক্রি করে পাচ্ছে এখন 10 পয়সা, যেটার দাম একটু বেশি ছিল যখন তারা কিনেছিল। তারপরে দেখো যে লেখাটা আসছে সব থেকে বেশি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে, সহায় সীমান্ত খা চণ্ডীবাড়ি যার গা, যুক্তি কইলা মনিব খাঁর সনে। এখানে বলছে অসহায় শ্রীমান্ত খা, অসহায় শ্রীমান্ত খা চণ্ডীবাড়ি একটি স্থান রয়েছে, সেই স্থানে তার গ্রাম অর্থাৎ সেই স্থানে তার বাড়ি। যুক্তি কইলা মনিব খাঁর সাথে অর্থাৎ বলতে পারি যে চুক্তি করলো, কিসের জন্য না নিজের স্বার্থের জন্য শ্রীমান্ত কা চুক্তি করলো মুনিব খাঁয়ের সাথে, অর্থাৎ বলতে পারি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী এখানে মুনিব খাঁয়ের যে বিবরণ দিয়েছে, মুনিব খা হচ্ছে ডিহিদার মামুদ শরীফেরই এক অন্যতম বলতে পারি যে কর্মচারী এবং তারই অন্যতম সদস্য বলা যেতে পারে। তারপরে দেখো লেখা আসছে যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী এতটাই অত্যাচারিত হয়ে গেছিল সেই জন্য তিনি কি লিখছেন, যে দামুন্য ছাড়িয়া যাই সঙ্গে রামনাথ ভাই, পথে চণ্ডীদিলা দর্শনী। কথাটার অর্থ হচ্ছে যে তিনি মামুদ শরীফের অত্যাচারের দ্বারা অতিষ্ঠ হয়ে দামুন্য গ্রাম ত্যাগ করছেন, এবং দামুন্য গ্রাম ত্যাগ করার পাশাপাশি তার ভাইও তার সাথে অর্থাৎ রামনাথ ভাইও তার সাথে ত্যাগ করছেন, এবং যে পথ দিয়ে তিনি গ্রাম ত্যাগ করছিলেন সেই পথের মন্দিরে দেবী চণ্ডীর তিনি দর্শন করলেন, অর্থাৎ দেবী চণ্ডীকে তিনি দেখলেন এবং তাকে প্রণাম করলেন। তারপরে দেখো যে লেখাটা আসছে, ভেটনায় উপস্থিত রূপরায় নীলবিত্ত, যদু কুণ্ডু তিলি কইল রক্ষা। কথা বলছে যে ভেটনা একটি স্থান রয়েছে যাওয়ার পথে, সেইখানে উপস্থিত যখন হলেন রূপরায় নীলবৃত্তি, রূপরায় নীলবৃত্তি। কথাটার অর্থ কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রূপরায় বলতে এখানে বোঝানো হয়েছে রাজপুত্রের দস্যু, এবং তিনি বলতে পারি যে কবিকে ধর্মান্বিত অর্থাৎ বলতে পারি যে তাদের ধর্মে দীক্ষিত করার জন্য
অত্যন্ত জোর করছিল, কিন্তু সেই অবস্থায় বলতে পারি তার বন্ধু যদুকুণ্ড যখন অবস্থান করেছিল তখনই বলতে পারি যে তাকে আর ধর্মান্বিত করতে পারলেন না, এবং তখনই তিনি অর্থাৎ বলতে পারি কবি সেই তার বন্ধুর দ্বারা রক্ষা পেলেন, তার বন্ধুর দ্বারা তিনি রক্ষা পেলেন। তারপরে দেখো যে লেখাটা আসছে সবথেকে বেশি উল্লেখযোগ্য, সেটা বলছে দিল বা বলতে পারি যে দিয়া আপনার ঘর নিবারণ কইল ডর, দিবস তিনের দিল ভিক্ষা, দিবস তিনের তিল কইল ভিক্ষা। কথার অর্থ কি? বলতে পারি যে যদুকুণ্ডু নিজের বাড়িতে আশ্রয় দিলেন কবিকে, এবং কবিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিবারণ কইল ডর, অর্থাৎ তার ভয় দূর করলেন, তাকে বলতে পারি যে প্রেরণা জোগালো এবং বলল ভয়ের কোনো কারণ নেই। এবং তার পাশাপাশি তিনি যে গ্রাম ত্যাগ করবেন সেই গ্রাম ত্যাগের জন্য কিছু উপাদান তার কাছে ছিল না, যার মাধ্যমে তিনি বলতে পারি যে অবশ্যই থাকতে পারবেন। তো সেই জন্য তিনি বলতে পারি যে তার গৃহ থেকে কিছু খাদ্যদ্রব্য, কিছু সরঞ্জাম, কিছু উপাদান সেটা কবিকে দান করলেন। নাম্বার 1, বাহিয়া গোড়াই নদী সদাই সরিয়ে বিধি তেউঢ্ঢায় হইল উপনীত। কথার অর্থ হচ্ছে তিনি অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তিনি বিধাতাকে সবসময় মাথায় রেখে নদীপথ অতিক্রম করে তেহুড্ডা স্থানে তিনি উপস্থিত হলেন, অর্থাৎ আমরা বলতেই পারি যে তিনি নদীপথের দ্বারা তেউড্ডা যে স্থান রয়েছে সেখানে তিনি উপস্থিত হলেন। তারপরে দেখো লেখা আসছে দারুকেশ্বর তরি পাইল বাতনগিরি গঙ্গাদাস বড় কৈলা হিত। কথার অর্থ হচ্ছে নৌকার দ্বারা তিনি প্রথমে তো উপস্থিত হয়েছিলেন একটা স্থানে, সেই স্থানটা হচ্ছে অবশ্যই তেউড্ডা। তারপরে দেখো লেখা আসবে যে অবশ্যই নৌকার দ্বারা তিনি দারুকেশ্বর নদী পার হয়ে বাতনগিরি নামক একটি স্থানে পৌঁছালেন। সেখানে কবির মামাতো ভাই গঙ্গাদাস, এখানে গঙ্গাদাস বলতে কাকে বোঝানো হয়েছে না কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর, অর্থাৎ কবির মামাতো ভাইকে বোঝানো হয়েছে। কবির মামাতো ভাইয়ের বলতে পারি যে কাছে তিনি পৌঁছালেন, অবশ্যই কবির মামাতো ভাই তাকে উপকার করলেন। তারপরে দেখো লেখা আসছে নারায়ণ পরাশর এরাইল দামোদর উপনীত কুজুড্ডানগর, উপনীত কুজুড্ডানগর। তো তারপরে এখানে আমরা যেটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই নারায়ণ পরাশর, অর্থাৎ নারায়ণ পরাশর বলতে এখানে বোঝানো হয়েছে বর্ধমান এবং হুগলি জেলার অধুনালিপ্ত, ঠিক আছে, অধুনালিপ্ত একটি নদী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পরাশরও একটা বলতে পারি নদী, আর দামোদর হচ্ছে নদ, দামোদর নদ আর দুটো নদী। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান হুগলি জেলার অধুনালুপ্ত অবশ্যই 3টে নদী তিনি পার হয়েছিলেন নৌকার দ্বারা। তারপর তিনি এসে পৌঁছেছিলেন কুজুড্ডানগর। এখানে একটা বানানে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে টয়জাফলা আকার হবে, কিন্তু আমি হচ্ছে টাইপিংয়ে ভালোভাবে করতে পারিনি, টাইপিংয়ে আসেনি বলে টয় আকার হবে, কিন্তু আসল বানান হচ্ছে টয়জাফলা আকার। তারপরে দেখো যে লেখাটা আসছে সেটা হচ্ছে তৈলবিনা কৈল স্থান করিল উদক পান শিশু কাঁদে উদনের তরে, শিশু কাঁদে উদনের তরে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না অবশ্যই কবি তেল ছাড়া করলেন স্নান, অর্থাৎ তার মাথায় তেল মাখার মতো কিছু ছিল না। করিল উদক পান, স্নান করার পর তিনি জল পান করলেন। উদক কথার অর্থ হচ্ছে জল। শিশু কাঁদে উদনের তরে, এখানে কবিকে শিশুর সাথে তুলনা করা হয়েছে। কবিও শিশুর মতোই হয়ে গেছেন। কবি যখন খিদে তার পেট জ্বালা করছিল, যখন খাওয়ার মতো কিছু তার ছিল না, তখন তিনি অবশ্যই কেঁদেছিলেন একজন বা বলতে পারি যে একটি বাচ্চা শিশুর মতো কেঁদেছিল খিদের জ্বালায়। তারপর দেখো যে লেখাটা আসছে আশ্রম পুখরি আড়া নৈবেদ্য শালুক পোড়া পূজা কইনু কুমুদ প্রসনে, পূজা করিল বা পূজা কইনু কুমুদ প্রসনে।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে যেটা আমরা সবথেকে বেশি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই দেখো প্রথমে আসে যে অবশ্যই আশ্রম পুকুরি আড়া, তাহলে তিনি যেখানে বসবাস করতেন সেই স্থানটা হচ্ছে পুকুরের ধারে, অর্থাৎ তার বাড়িটা পুকুরের ধারে ছিল। এবং শালুকপোড়া একটি ফুল যা ভগবানকে নিবেদন করা হয়, অর্থাৎ বিশেষ করে চণ্ডীদেবীকে নিবেদন করা হয়। আর এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, নৈবেদ্য কথার অর্থ। নৈবেদ্য কথার অর্থ হচ্ছে নিবেদন করা। পূজা কইনু কুমুদ প্রসনে কথাটার অর্থ আমরা কি দেখতে পাচ্ছি না, কথাটার অর্থ যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেবী চণ্ডীকে তিনি পুজো করলেন কুমুদ ফুলের দ্বারা। দেবী চণ্ডীকে তিনি পুজো করলেন কুমুদ ফুলের দ্বারা। তারপরে দেখো যে লেখাটা আসছে, ক্ষুধা ভয়ে পরিশ্রমে নিদ্রা যায় সেই ধামে চণ্ডী দেখা দিলেন দর্শনে। এটাই হবে, আমি দর্শনে বলছি কিন্তু আসল দেখো লেখা আছে দর্শনে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্ষুধা ভয়ে বলতে পারি পরিশ্রম, অর্থাৎ খিদের জ্বালায় ভয়, তার মনের ভয়, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানে তিনি থাকতেন সে স্থানে তার ঘুমটা চলে গেছিল তার নিরাপত্তার অভাবে, এবং এই কারণটাও সবথেকে বেশি উল্লেখযোগ্য। এবং তার এই অবস্থাটা যে ছিল, তার যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, তার সমস্যার সমাধানের জন্য দেবী চণ্ডী নিজে দর্শন দিয়েছিলেন তার দ্বারা। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে অবশ্যই কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী দেবী চণ্ডীকে তার আরাধনা, তার পুজোর দ্বারা যেহেতু সন্তুষ্ট করতে পেরেছিলেন, সেই জন্যই হচ্ছে অবশ্যই এটাও একটা অন্যতম কারণ হয়ে উঠেছে তার স্বপ্নে তাকে দর্শন দেওয়ার। তারপরে দেখো যে লেখাটা আসছে, হাতে লইয়া পত্রমসি আপনে কলমে বসি নানা ছন্দে লিখেন কবিত্ব। আচ্ছা, হাতে লইয়া অর্থাৎ হাতে নিলেন বলতে পারি কাগজ কলম, হাতে নিলেন কাগজ কলম এবং সেই কাগজ কলম নিয়ে একটি স্থানে তিনি বসলেন এবং নানা ছন্দে লিখলেন কবিত্ব, অর্থাৎ বলতে পারি নানা ছন্দের দ্বারা তিনি কবিতা রচনা করলেন। তারপরে দেখো যে লেখাটা আসছে, যেই মন্ত্রে দিল দীক্ষা সেই মন্ত্রে করি শিক্ষা, মহামন্ত্র জপি নিত্য নিত্য। কথার অর্থ কি না, এখানে বোঝানো হয়েছে দেবী চণ্ডী যে মন্ত্রে বা বলতে পারি যে অবশ্যই কবি যে মন্ত্রের দ্বারা দেবী অর্থাৎ বলতে পারি ধর্মের দীক্ষা নিয়েছিলেন, সেই ধর্মের মন্ত্রের দ্বারা কবি শিক্ষা নিয়েছিলেন। তারপরে লেখা আসছে মহামন্ত্র জপি, অর্থাৎ যে মন্ত্রের দ্বারা শিক্ষা নিয়েছিলেন সেই মন্ত্র তিনি বারংবার উচ্চারণ করতেন। তারপরে দেখো যে লেখাটা আসছে, দেবী চণ্ডী মহামায়া দিলেন চরণ ছায়া আজ্ঞা দিলেন রচিতে সঙ্গীত, অর্থাৎ দেবী চণ্ডী তার সেই যে স্বপ্নে দেখা দিয়েছিলেন, স্বপ্নে দর্শনের পাশাপাশি তিনি তার মহামায়া, তার যে একটা অভূতপূর্ব সৌন্দর্য, সেই মহামায়ার মাধ্যমে একটা মায়ার মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন। তার পাশাপাশি তিনি তার চরণের ধুলো কবিকে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন কবিকে সঙ্গীত রচনা করার জন্য কবিকে নির্দেশ দিয়েছিলেন। চণ্ডীর আদেশ পাই শিলাই বাহিয়া যাই আর রায় হইল উপনীত। কবি বলছেন যে তিনি অনেক বিপদ আপদ অতিক্রম করে আররা গ্রামে উপস্থিত হলেন এবং আররা গ্রামে উপস্থিত হয়ে দেবীর নির্দেশ পেয়ে স্বপ্নের দ্বারা তিনি বলতে পারি যে অবশ্যই শিলাই নদী পার হন। অর্থাৎ এখানে এক কথায় বলবো যে কবি বলতে পারি যে অবশ্যই দেবী চণ্ডীর স্বপ্নাদেশের দ্বারা নির্দেশ পেয়ে শিলাই নদী পার হয়ে আররা গ্রামে উপস্থিত হন। আররা গ্রামে তিনি
উপস্থিত হন। তারপরে দেখো যে লেখাটা আসছে, আররা ব্রাহ্মণ ভূমি, ব্রাহ্মণ যাহার স্বামী, নরপতি ব্যাসের সমান, নরপতি ব্যাসের সমান। কথাটার অর্থ হচ্ছে আররা গ্রামটি হলো ব্রাহ্মণদের স্থান, আররা গ্রামটি হলো ব্রাহ্মণদের স্থান এবং সেখানে রাজারা অর্থাৎ মহারাজারা অবশ্যই মহাভারতের রচয়িতা ব্যাসদেবের সমান, মহাভারতের রচয়িতা ব্যাসদেবের সমান। তারপরে দেখো লেখা আসছে, অবশ্যই এখানে সুধন্য, সুধন্য বাঁকুড়া রায়, সুধন্য বাঁকুড়া রায় ভাঙিল সকল দায়, শিশু পাছে কইল নিয়োজিত। কথাটার অর্থ হচ্ছে মহান রাজা বাঁকুড়া রায়, অর্থাৎ এই গ্রামের সর্বশ্রেষ্ঠ রাজা যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন বাঁকুড়া রায়, অর্থাৎ মহান রাজা বাঁকুড়া রায় সকল অভাব এবং বিপদ দূর করলেন। কার দূর করলেন? না, কবির দূর করলেন সকল বিপদ অভাব, এবং তার পাশাপাশি তিনি নিজের পুত্রের শিক্ষক রূপে অর্থাৎ রঘুনাথ রায়ের পুত্রের পুত্র যে রয়েছে রঘুনাথ রায় তার শিক্ষক রূপে তিনি তাকে নিযুক্ত করলেন, তিনি তাকে নিযুক্ত করলেন। তারপরে দেখো লেখা আসছে, তার সুত রঘুনাথ রাজগুণে অবদাত, গুরু করি করিল পূজিত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পুত্র রঘুনাথ রাজার গুণে অবদাত, অর্থাৎ রাজার গুণে বিশুদ্ধ, এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এত সৎ ব্যক্তিত্ব, সৎ গুণের অধিকারী, এবং এই এত সম্পদ থাকা সত্ত্বেও তার মনে কোনো অহংকার, কোনো বিদ্বেষ ছিল না। তিনি সত্যি ভালো মানুষ ছিলেন, এমনকি কবিকে তিনি সম্মান করতেন আর শ্রদ্ধা করতেন। এবং তার পাশাপাশি দেখো আরেকটা যে লেখা আসছে সেটা হচ্ছে পড়িয়া কবিত্ব বাণী, পড়িয়া কবিত্ব বাণী, সম্ভাষিনু নৃপমণি, 5 আড়া মাপি দিলা ধান, 5 আড়া মাপি দিলা ধান। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবির লেখা, অর্থাৎ কবি যে গান রচনা করেছিলেন তা পড়ে, তা শুনে তিনি আনন্দিত হন, এবং আনন্দিত হয়ে রাজা অর্থাৎ বাঁকুড়া রায় তাহার যে রাজসভা রয়েছে রাজসভায় তাকে সম্ভাষণ করলেন, তাকে সম্মান করলেন, এবং সম্মানটা কিভাবে করলেন না তাকে পুরস্কৃত করে সম্মানটি করলেন, এবং পুরস্কার স্বরূপ তিনি তাকে মেপে, অর্থাৎ এখানে আড়া হচ্ছে মাপের একটা হিসাব, তো এই হিসাব অনুযায়ী কবিকে কি দিলেন না কবিকে ধান দিলেন। তারপরে দেখো যে লেখাটা আসছে বলছে, সঙ্গে দামোদর নন্দী যে জানে স্বরূপ সন্ধি, অনুদিত করিতে যতন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গে দামোদর নন্দী, দামোদর নন্দী হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী অর্থাৎ কবির ভাই, এবং তিনি জানেন স্বরূপ সন্ধি। এখানে আমি একটা লেখা ভুল করে দিয়েছি, স্বরূপ সন্ধি কথাটার অর্থ হচ্ছে যে তিনি সত্যবান, যা কথা বলেন সত্যি কথা বলেন, ঠিক আছে, আসল কথা অর্থাৎ বাস্তব কথা বলেন, এখানে কর্মদক্ষতা হবে না। তো তিনি এত কিছু জানেন, অনুদিত করিতে যতন, সবসময় কবির যত্ন করতেন, কবিকে সেবা করতেন। তারপরে দেখো যে লেখাটা আসছে সেটা হচ্ছে যে 7 নম্বরে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, এটা আসতে একটু অসুবিধা হচ্ছে, বলছি একটু দাঁড়াও। সাথে যেটা আসছে সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে বলছে, নিত্য দেন অনুমতি রঘুনাথ নরপতি, গায়নেরে দিলেন ভূষণ। অর্থাৎ এখানে বলতে পারি যে নিত্য দেন অনুমতি, নিত্য দেন অনুমতি কথাটার অর্থ হচ্ছে যে অবশ্যই বলতে পারি রঘুনাথ রায় রাজা সবসময় তাকে নির্দেশ দেন কি না, রাজা মানে অর্থাৎ বলতে পারি যে রাজার পুত্র কবিকে নির্দেশ নিতেন গান রচনা করার জন্য, অর্থাৎ তার লেখনীর দ্বারা তাকে সন্তুষ্ট করার জন্য। গায়নেরে দিলেন ভূষণ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গায়নেরে দিলেন ভূষণ অর্থাৎ তার গান, অর্থাৎ কবির যে গান তিনি রচনা করেছিলেন সেই গান শুনে তিনি এতটাই সন্তুষ্ট হয়েছেন, গায়ক লেখককে তিনি কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন, কবি কঙ্কন তিনি উপাধি দিয়েছিলেন।
তারপরে দেখো যে লাইনটা আসছে, বীর মাধবের সুত রূপে গুণে অদ্ভুত বীর বাঁকুড়া ভাগ্যবান। কথাটার অর্থ হচ্ছে বীর বাঁকুড়া বলতে এখানে রাজা বাঁকুড়াকে বলা হয়েছে যে তিনি এতটাই ভাগ্যবান, এতটাই তার কপাল, তিনি এতটাই ভাগ্য করে তার এমন পুত্রকে জন্ম দিয়েছেন যে তিনি অবশ্যই মানে সদ্গুণের তো অধিকারী ঠিকই, কিন্তু তার গুণের পাশাপাশি তার যে রূপ, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মায়াও সমস্ত মানুষকে অভিভূত করত। তারপরে দেখো যে লেখাটা আসছে যে অবশ্যই তার সুত রঘুনাথ রাজগুণে অবদাত শ্রী কবি কঙ্কনের রসগান। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পুত্র রঘুনাথ রায় রাজগুণে অবদাত, অর্থাৎ বলতে পারি যে রাজগুণে বিশুদ্ধ এবং নির্মল, রাজগুণে বিশুদ্ধ আর নির্মল, সেটা আমরা কোথা দিয়ে জানতে পাই না তিনি রাজগুণে বিশুদ্ধ, তিনি রাজগুণের অধিকারী, সেটা আমরা জানতে পারি রসগান, অর্থাৎ বলতে পারি কবির সৃষ্টি, কবির লেখা, বলতে পারি তার কাব্যের মাধ্যমে। অর্থাৎ এখান থেকে আমরা অর্থাৎ কবির লেখনীর দ্বারা, কবির কাব্যের দ্বারা আমরা প্রমাণ পেয়ে থাকি কবির বলতে পারি যে অবশ্যই যার গৃহশিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ রঘুনাথ রায়, তিনি হচ্ছেন সৎ ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং অসম প্রতিভার অধিকারী।